হযরত মাওলানা মুহাম্মদ আবু সালেহ খায়রুল্লাহ, অধ্যক্ষ, সুবিদখালী দারুস সুন্নাত ফাজিল মাদ্রাসা। তো রসুলের জন্মে আমরা কি খুশি না বেজার? শুকরিয়া আদায় করি এবছর এই মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী রাষ্ট্রীয়ভাবেও যথাযথভাবে উদযাপিত হয়েছে। বলুন না আলহামদুলিল্লাহ। আগে ঢিলাঢালা হইতো, রাষ্ট্রীয়ভাবে ঈদে মিলাদুন নবী উদযাপিত হতো, আগে হয়েছে, তবে ঢিলাঢালাভাবে। তো এবছর উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে, জেলা পর্যায়ে জেলা প্রশাসক মহোদয়ের নেতৃত্বে এভাবে প্রতিটা স্কুল কলেজ মাদ্রাসায় যথাযথ মর্যাদার সাথে এই ঈদে মিলাদুন্নবী পালন হয়েছে। এই জন্য আমরা কি খুশি না বেজার? ঈদে মিলাদুন্নবী ছিল, আছে, থাকবে, নতুন কিছু নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আমরা একদিন মুষ্টিমেয় সাহাবী রসুলের জীবন বৃত্তান্ত আলোচনা করছিলাম ছোট্ট একটা মজলিস বাড়ির আঙিনায়। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাশ দিয়ে যাইতেছিলেন, বললেন, হে সাহাবীরা, তোমরা এখানে স্বল্প সংখ্যক সাহাবী, তোমরা কি করো? আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমরা এখানে আপনার জীবন বৃত্তান্ত আলোচনা করি, আপনার পিতার নাম কি, মাতার নাম কি, কবে জন্মগ্রহণ করছেন ইত্যাদি, যেটাকে বলা হয় মিলাদুন নবী। সাহাবায়ে কেরাম যখন এই কথা বললেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাল্লাত লাকুম শাফাআতি, তোমাদের সকলের জন্য আমার সুপারিশ অবজেব হয়ে গেছে। বলুন না সুবহানাল্লাহ। অর্থাৎ তোমরা এই মজলিসে যারা আসো, তোমাদেরকে আমি অবশ্যই সুপারিশ করে জান্নাতে নেব। বলুন না সুবহানাল্লাহ। অন্য হাদিসে বর্ণিত আছে, রাসূল বলেন, আমার ইন্তেকালের পরেও যারা এভাবে আমার জীবন বৃত্তান্তে আলোচনার মজলিস কায়েম করবে, হাল্লাত লাহুম শাফাআতি, তাদের জন্য আমি সুপারিশ করব। বলুন না সুবহানাল্লাহ। সুতরাং আমাদের নিয়ত যদি সহি থাকে, তাহলে আমরা সুপারিশ ইনশাআল্লাহ পাবো কিনা? সম্মানিত হাজরিন, এই মিলাদুন নবী রসুলের জীবন বৃত্তান্ত আলোচনা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে যত নবী দুনিয়াতে আসছেন, সব নবীদের সব আসমানি কিতাবে মিলাদুন নবী তথা রসুলের জীবন বৃত্তান্ত আলোচিত হয়েছে। বলুন না সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালামের উপরে ইনজিল কিতাব নাজিল হয়েছে। কি কিতাব? ইনজিল। যে কিতাবটা এখন কি হয়ে গেছে? বাইবেল হয়ে গেছে। কি হয়ে গেছে? সংযোজন বিয়োজন পরিবর্তনের পর খ্রিস্টানরা এটারে কি বানাইছে? তাদের নিজেদের ধর্মগ্রন্থ, এবার এটার নাম দিয়েছে কি? বাইবেল। এই ইনজিল কিতাবের একজন বড় আলেম ছিলেন, ইনজিল কিতাবের পণ্ডিত, ধর্মযাজক। তিনি, তার বাড়ি ছিল সিরিয়ায়। কোথায় ছিল? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সিরিয়াতে গেলেন। সিরিয়াতে যাওয়ার পরে ওই যে খ্রিস্টান ধর্মযাজক, খ্রিস্টান ধর্মের এই ইনজিল কিতাব তথা এই বাইবেলের বড় আলেম, একজন পণ্ডিত, তার সাথে দেখা করার জন্য গেলেন। যে যখন সিরিয়ায় আসছি, উনি তো একজন বড় পণ্ডিত, উনি বড় এই ইনজিল কিতাবের একজন আলেম, ওনার লাগে একটু দেখা করিয়ে কি করবে? দেখা করার জন্য গেছে। দেখা করার জন্য যখন গেলেন, দুইজনের সাথে কোনো পরিচয় নাই। ওই ধর্মযাজক খ্রিস্টান পাদ্রী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে বললেন যে, তোমার নাম কি আবু বকর? কয়, হ্যাঁ, আমার নাম আবু বকর। তোমার নবীর নাম কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কয়, আমার নবীর নাম মুহাম্মদ। কয়, তুমি কি তার প্রধান সাথী, প্রধান সাহাবী? কয়, হ্যাঁ। এই কথা বলার পরে ওনাকে ঘরে লইয়ে গেলেন। ঘরে নিয়ে একটা মূর্তির ঘর, কির ঘর? মূর্তি, অবয়ব, শরীর আঁকা, মানে চেহারা আঁকা, এই কি পর্যন্ত, যারে এই কোমর পর্যন্ত, এই যে পাসপোর্ট সাইজের ছবি আছে না, অতটুকু এই মূর্তি, অতটুকু মূর্তি, পাওটাও নাই। এইভাবে কিছু অবয়ব, কিছু প্রতিকৃতি, আকৃতি, মূর্তি এই ঘরে নিয়ে গেলেন। দেখলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওখানে যাই দেখলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মূর্তি। বলুন না সুবহানাল্লাহ। পাশে আবু বকর, ওমর, ওসমান, আলী, এই 4 সাহাবীর সেখানে প্রতিকৃতি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে হুবাহু তার চেহারার সাথে কি আছে? মিলে আছে।
বেশ দেখলেন, বললেন যে এই কি তোমার নবী মোহাম্মদ? কয় হ্যাঁ। এই কি তুমি? তোমারে তো তুমি দেখতেছো। এই কি তো ওমর? কয় হ্যাঁ। এই কি ওসমান? কয় হ্যাঁ। এই আলী? সবার ছবির সাথে চেহারার সাথে হুবাহু মিল, বলুন না সুবহান। কিন্তু ওই পাদ্রী, খ্রিস্টান পাদ্রী কিন্তু কাউকে দেখে নাই। এরপরে আবার সামনে আসলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, জিজ্ঞেস করলেন যে ভাই, এই ছবিগুলো আপনি কিভাবে আঁকলেন, কোথায় পেলেন? কয় শোনো, এই যে ঈসা আলাইহিস সালামের উপর যে কিতাব নাজিল হয়েছে, ইনজিল কিতাব, আমাদের যেটা ধর্মগ্রন্থ এখন বাইবেল, এই কিতাবে তোমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার চেহারার আকৃতি কিরম হবে, শুধু তাই নয়, তোমরা যে 4 জন সাহাবী, তার প্রধান সাহাবী, কার আকৃতি চেহারা কিরকম, কার নাকটা কিরকম, চোখ কিরকম, কে কোথায় জন্মগ্রহণ করছো, তোমার নবীর বংশ কি হবে, ইত্যাদি সব বিষয় সেই ইনজিল কিতাবে লিখিত আছে, বলুন না সুবহান।